আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি বোর্ড কোশ্চেন সমাধান করবো। দেখো, বোর্ড কোশ্চেন এখানে কোনটা আমরা উঠাইছি, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 13 যশোর বোর্ড 2025। এর মানে কি, যশোর বোর্ড 2025 সালে 13 অধ্যায় দিয়ে যেই সৃজনশীলটা এসেছে সেটা আজকে আমরা সমাধান করব। দেখো এখানে কি বলছে, কোন সমান্তর ধারার 12তম পদ 28 হলে এবং 18তম পদ 58। আবার আরেকটা বলছে কি, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 1/32 এবং অষ্টম পদ 1/256। তাহলে আমাদের বলছে কি, দেখো ক নাম্বার একটা ধারা দেওয়া আছে এবং বলছে ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। কি বলছে, ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। এবং খ নাম্বার বলছে কি, সমান্তর ধারার প্রথম পুনরাবৃত্তি পদের সমষ্টি নির্ণয় করো। এবং গ নাম্বার বলছে কি, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। দেখো তোমাকে একটা জিনিস বলি আমি, আমরা এখন আগে ক নাম্বার সমাধান করি। আসো, ক নাম্বারে আমাদের কি বলছে, ক নাম্বারে বলছে যে তোমার ধারাটির কোন পদ 353। তোমাদের 13.1-এর 5 বা 6 নম্বর অঙ্কটা সেম এইভাবে আছে। দেখো একদম ধরো 6 নম্বর অঙ্কটা এখানে তুলে দিছে, ঠিক আছে। এইভাবে আমরা কি বলবো যে ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। আমাদের এই ধারা দিয়ে দিছে না। এখন আমাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, ধারাটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটাকে নির্ণয় করতে হবে। দেখো আমাদের সমান্তর ধারা নির্ণয় করার কি টেকনিক জানি আমরা, যদি এই দুইটা রাশির মধ্যে ব্যবধান সেম থাকে, আবার এই দুইটা রাশির মধ্যে ব্যবধান, এই দুইটা রাশির মধ্যে ব্যবধান সেম থাকে, তাহলে কি তোমার জিনিসটা হবে সমান্তরাল। দেখো এখানে আমাদের নিয়ম কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ না, তার লেখো 9 - 5, তারপরের আবার দ্বিতীয় পদ 13 - 9, 17 - 13। এখন দেখো তো যোগ বিয়োগ করলে কত হয়, এখানে কত হয় সমান 9 থেকে 5 গেলে কত থাকে, 4 থাকে। 13 থেকে 9 গেলে কত থাকে, 4 থাকে। 17 থেকে 13 গেলে কত থাকে, 4 থাকে। তার মানে আমাদের সেম ভাবে আগাইতেছে, 4 করে ব্যবধান আছে সবগুলোর ক্ষেত্রে। তার মানে জিনিসটা কি দ্বারা, সমান্তর দ্বারা। জিনিসটা কি দ্বারা, সমান্তর দ্বারা। আশা করি যে তুমি বোর্ড কোশ্চেন করতে আসছো, তোমার এই ধারা চেনানোর দরকার নাই। আসো ক নাম্বারে কি, এখন আমরা করবো কি, মনে করি ধারাটির 1 নং পদ, ধারাটির 1 নং পদ। 1 নং পদ আমরা কি দ্বারা প্রকাশ করি, 1 নং পদ আমরা এই দ্বারা প্রকাশ করি। এ সমান কত আমাদের 5, কত 5, ক্লিয়ার। তারপর সাধারণ অন্তর, এগুলো তোমাকে নিয়ম একদম, এগুলো তো জানো। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করে। কি তোমার ডির মান কিভাবে বের করবা, ডির মান বের করবা ধারার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমাদের দ্বিতীয় পদ কত, 9, তারপরে কি মাইনাস কি প্রথম পদ দাও তুমি 5, তারপরে কি সমান ডি এর মান কত হবে, এখন 9 থেকে 5 গেলে কত থাকবে, 4 থাকবে। ক্লিয়ার, কত থাকবে, 4 থাকবে। বিষয়টা বুঝতে পারছো। মার্কারটা মনে চেঞ্জ করলে ভালো হবে, আমার নতুন মার্কার ছিল তো। হয় এই যে, আচ্ছা দেখো এখন আমরা সমাধান করব। তোমার আমরা মনে করি এই মনে করিটা কাট দিয়ে দাও, দুই জায়গায় মনে করি ভালো লাগে না। মনে করি এনতম পদ, এনতম পদ সমান কত আমাদের, 353 না, 353, ক্লিয়ার। এনতম পদ 353, মানে কি এই এন সমান আমরা এটা বের করবো। দেখো কিভাবে বের করি, এখন এনতম পদের সূত্র জানো, এনতম পদের সূত্র কি, সমান্তর দ্বারা এনতম পদের সূত্র কি, আমি এখানে লিখে দিই, এনতম পদ সমান এ প্লাস n - 1 ইন্টু ডি। এটি আমাদের এনতম পদের সূত্র। এখন এর জায়গায় আমরা এনতম পদ না, এখন আমরা কি করবো, সূত্র লিখবো। সূত্র কি, যে তোমার এ প্লাস n - 1 ইন্টু ডি এই সমানের সমান 353। দেখো
এর মান কি বের করছি, এর মান আমরা 5 বের করছি, 5 বসাও, প্লাস এর প্লাস, এন এর মান আমরা জানি না, মাইনাস 1 এর মাইনাস 1, ডি এর মান আমরা কি বের করছি, ডি এর মান আমরা 4 বের করছি, 4 লেখো, সমান 353। তারপর দেখো এখন কি করা যায়, 5 এর 5 প্লাস এর প্লাস, এই 4 মানে এই 4টা এই দুইটার সাথে গুণাকার আছে, এই 4 এর সাথে n গুণ করলে কি হবে 4n, আর এই 4 এর সাথে মাইনাস 1 গুণ করলে কি হবে -4, সমান 353। তারপর দেখো এখন যদি আমরা এই 5 থেকে, এই 5টা প্লাস আকার আছে না, এই 5 থেকে যদি আমরা এই 4 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে, এই দেখো আমি একটু মার্ক করে দেই, এই 5 থেকে 4 বিয়োগ করলে আমাদের কত থাকবে 1 থাকবে, প্লাস এর প্লাস, 4n এর 4n, সমান 353। তারপর দেখো এই 4nটাকে আমরা আগে আনবো, আমি নিচে লিখে দেই, আগে কি 4nটা আমরা আগে আনবো, তাহলে দেখো এবার 4n আগে আনলে কি হবে, 4n সমান 353। তারপর লাইন কি দেখো, আমাদের বলছে কি n সমান আমরা এটা বের করবো না, n সমান আমরা কি করব, এটা কততম পদ সেটা আমরা বের করবো না। দেখো এখন আমরা করতে পারি কি, n রাখবো সমান রাখবো 353, তাহলে আমাদের এই সাইডে কি আছে 4 আছে, দেখো সমান চিহ্নর বামে 4টা আছে গুণাকারে, সমান চিহ্নর ডানে গেলে কি হবে ভাগ হবে, ও সরি এখানে দেখো যে তোমার এখানে আরেকটা লাইন আমি করি, দেখো এই লাইনটা মুছে দিই, ওই 1 আমাদের বাদ গেছে, ঠিক আছে। দেখো এই 4 আনলাম, সমানের সমান 353, ঠিক আছে। এখন দেখো যে সমান চিহ্নর বামে, এই সমান চিহ্নর বামে প্লাস 1 আছে, এটা সমান চিহ্ন ডানে গিয়ে কি হবে মাইনাস হবে, সমান চিহ্ন ডানে গিয়ে কি হবে মাইনাস হবে। এখন দেখো তুমি কি করতে পারি, এই একটা লাইন বাড়াবো নাকি ডাইরেক্ট করে দেবো, আচ্ছা একটা লাইন বাড়াই দেই, 4n সমান 352, 353 থেকে 1 গেলে কত থাকে 352 থাকে। এখন দেখো যে তোমার এই n সমান 352 এবং এই সমানচিহ্নর বামে 4 আছে গুণাকারে, সমানচিহ্ন ডানে গিয়ে কি হবে ভাগ হবে, 352 এর সাথে কি হবে ভাগ হবে, তাহলে কি হবে 4। এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের কি হবে, এটাকে যদি ভাগ করি আমাদের হবে n সমান, ভাগ করলে কত অ্যান্সার দাঁড়ায়, 352 ভাগ 4 সমান 88, 88। তার মানে কি আমাদের এই 353 কি বলছে, ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো, মানে কি ধারাটির 88তম পদ 353। তুমি এটা কি লিখবা, যে এখানে লিখে দিতে ধারাটির 88তম পদ 353 লিখলে ভালো হবে, আমি লিখবো না, আমার সময় নেই। তুমি কি করবা, ধারাটির 88তম পদ 353, তারপর অ্যান্সার লিখে দেবা, বা এখানে তুমি অ্যান্সার লিখে দাও, ক্লিয়ার, অ্যান্সার লিখে দিলে এখানেও হয়ে যাবে। তাহলে কি বিষয়টা বুঝতে পারছো, অঙ্কটা বুঝলে এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও উপকারিত হয়। এখন দেখো আমরা সমাধান করব কি নাম্বার, আমরা সমাধান করব এখন খ নাম্বার। খ নাম্বার কি বলছে, খ নাম্বার অঙ্ক করতে আমাদের দরকার হবে উদ্দীপক। খ নাম্বারে বলছে কি, সমান্তর দ্বারার প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো, সমান্তর দ্বারার প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের উপরের কোন সমীকরণে 15টি পদ দেওয়া আছে দেখো তো, মানে 15 সমান্তর দ্বারা দেওয়া আছে, দেখো 1 নং এবং 2 নং দুইটি উদ্দীপক। আমাদের 1 নং কি বলছে, কোন সমান্তর দ্বারার 12তম পদ 28 এবং 18তম পদ 58, ক্লিয়ার। তাহলে দেখো এখন আমরা কি করব, এই 1 নং উদ্দীপক দ্বারা আমরা এই খ নাম্বার সমাধান করব। আমরা লিখব উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। দেখো উদ্দীপক হতে আমরা কি পাই, মনে করি
মনে করি ধারাটির এক মম পথ এ, এক মম পথ সমান এ। ঠিক আছে, এখন দেখো সাধারণ অন্তর, এগুলো তো বের করতে হবে না? সাধারণ অন্তর ডি। ক্লিয়ার? এখন আমরা দেখো এখানে বলছে কি কোন সমান্তরাল 12তম পদ 28 এবং 18তম পদ 58, আমাদের সাধারণ অন্তর এবং প্রথম পদ দেওয়া নাই, এগুলো আমরা বের করব। কিভাবে বের করব তুমি দেখো। এখন আমরা কি জানি, উদ্দীপকে কি পাইছি যে সুতরাং তোমার ধারার 12তম পদ 28, কি লিখবা? ধারার 12তম পদ 28। তাহলে এখন কি করবো আমরা? 12তম পদ, যদি তম বলছে, অঙ্কের মানে কি, যদি কোনো সময় 12তম পদ কোন পদ এগুলো উল্লেখ থাকে, তাহলে আমাদের ইনতম পদের সূত্র যাবে। কি যাবে? ইনতম পদের সূত্র যাবে। তাহলে ইনতম পদের সূত্র কি? এখন আমরা কি করব, এখানে ইনতম পদের সূত্র লিখবো। 12তম পদ বলছে বলেই আমরা ইনতম পদের সূত্র লিখতে আসি। তাহলে আমরা কি লিখবো? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 12তম পদ সমান 28 না? 28। এখন দেখো এ প্লাস, যখন 12তম পদ 28 নেয়, এখন যেই জায়গায় আমাদের ইন আছে, ইনের জায়গায় 12 বসাবো, ইনের জায়গায় 12 বসাবো। আবার বলি, ইনের জায়গায় 12 বসাবো। অঙ্কের নিয়ম এগুলো তুমি মনে রাখো। এখন দেখো এখানে ইন আছে, ইনের জায়গায় তোমার 12 হবে, মাইনাস 1 এর 1 ইন্টু ডি এর ডি সমান 28। তারপরে দেখো এ প্লাস 11 থেকে, সরি 12 থেকে 1 গেলে কত থাকে আমাদের? 11 থাকে। ডি আছে, এইটার সাথে গুণাকারে, তাহলে কি হবে? 11 ডি সমান 28। এটা তুমি সমীকরণ 1 দাও, তারপর দেখো আবার ধারার কত পদ? ধারার 18তম পদ 58, কি লিখবা? 18তম পদ 58। এখন আবার সূত্র, এখানে কি তম পদ বলছে, তার মানে কি তম পদের সূত্র যাবে। তাহলে আমরা কি লিখবো? সূত্র লিখবো এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 58। এর এ প্লাস এর প্লাস এন এর জায়গায় কি বসবে? আবার বলি, এন এর জায়গায় 18 বসবে। এর আগে কি বলছে? এই জায়গায় 12তম পদ বের করছি, তার মানে কি 12তম পদের জায়গায়, মানে এন এর জায়গায় 12 বসছে। এখন আবার কি 18তম পদ, এন এর জায়গায় 18 বসবে। তো এখানে 18 লিখো, মাইনাস 1 ইন্টু ডি সমান 58। আবার এ প্লাস 18 থেকে 1 গেলে কত থাকে? 17 থাকে, এবং 17 থাকে, আর ডি আছে গুণাকার এটার সাথে, তাহলে কি হবে? 17 ডি সমান 58। ক্লিয়ার? এখন করবে কি, এটা তুমি তাও সমীকরণ 2। এখন দেখো আমরা 1 নং সমীকরণ বের করেছি, 2 নং সমীকরণও বের করেছি। এখন তুমি দেখো কোন সমীকরণ থেকে কোন সমীকরণ তুমি বিয়োগ দেবা। দেখো সমীকরণ 2 ও প্লাস আকারে, সমীকরণ 1 ও প্লাস আকারে, যেহেতু প্লাস প্লাস দুইটাই প্লাস আছে, তাহলে আমরা কি করব? বিয়োগ দেবো, একটা থেকে একটা আমরা বিয়োগ দেব। তাহলে এখন তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ দেবা একটু কনফিউজ। দেখো আমাদের এখানে আছে 17টা ডি, আর এখানে আছে 11টা ডি। আমরা 17টা ডি থেকে 11টা ডি আমরা বিয়োগ দিলে আমাদের ফলাফল ধনাত্মক বের হবে। আর যদি 11ডি থেকে 17ডি বিয়োগ দিই, তাহলে আমাদের ফলাফল ঋণাত্মক বের হবে। এই কারণে আমরা কি করব, যেখানে আমাদের বড় সংখ্যা, এখানে 17 এবং 58, এটা থেকে এটা বড় সংখ্যা, তাই আমরা কি করব? 2 নং সমীকরণ বিয়োগ 1 নং সমীকরণ দেব। কি করব? 2 নং সমীকরণ বিয়োগ 1 নং সমীকরণ। এখানে দেখো, এখানে লিখে কি 2 নং সমীকরণ, ব্র্যাকেট 2 নং সমীকরণ বিয়োগ 1 নং। আমি একটু সংক্ষেপে লিখলাম 2 নং সমীকরণ বিয়োগ 1 নং। ঠিক আছে, এখন দেখো আমাদের 2 নং সমীকরণ কোথায়? এই যে এ প্লাস 17d সমান 58, এটা কি আমাদের সমীকরণ 2। তারপর কি বলছে?
তারপরে আমরা 1 নং সমীকরণ লিখবো না, 2 নং সমীকরণ বিয়োগ 1 নং সমীকরণ কোথায় আমাদের, এই যে এখানে লেখো প্লাস a প্লাস 11d সমান 28। একটা টান দাও। এখন দেখো আমাদের বিয়োগ করব, আবার কি করবে এখানে বিয়োগ, বিয়োগ করব কিভাবে, যদি 1 নং সমীকরণ 2 নং বিয়োগ হয়, যদি বিয়োগ বলেই থাকি তাহলে আমাদের নিচের যে সমীকরণটা আছে না, এটা সব সাইন পরিবর্তন হয়ে যাবে। এইটা আছে প্লাস আকার হবে মাইনাস, এটা আছে প্লাস হবে মাইনাস, এটা আছে প্লাস হবে মাইনাস। বিষয়টা বুঝতে পারছো? এখন তুমি নামাও, এই মাইনাসে প্লাসে কাটাকাটি, 17টা ডি থেকে 11টা ডি চলে গেলে আমাদের থাকবে কি, আমাদের থাকবে 6d সমানের সমান এই 58 থেকে 28 গেলে আমাদের কত থাকবে, বিয়োগ দাও, 58 বিয়োগ 28 সমান 30 সমান 30। এখন দেখো আমরা কি করব, ডি এর মান বের করব, তাহলে কি করব, এই ডি সমান 30 ভাগ, এখন দেখো সমান চিহ্নর বামে 6 আছে গুণ আকারে, সমান চিহ্নর ডানে গেলে 6 হবে ভাগ আকারে, তাহলে কি ভাগ আকার আসবে তোমার 30 সাথে। ঠিক আছে, এখন দেখো ডি সমান, এখন দেখো এই 6 30 মধ্যে কয়বার যায়, তুমি 30 কে 6 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসবে তোমার 5 6 30, মানে কি ডি এর মান 5 বের হলো। এখন তুমি করবা কি, এই ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও, ডি এর মান তুমি কি করবা, যে কোনো একটা সমীকরণে বসাই দাও, তাহলে কি তোমাদের হবে। আচ্ছা, এটার আগে আমি দেখি আমার ক্লাসটা রেকর্ড হইতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমার ক্লাস রেকর্ড হইতেছে। তাহলে দেখো এখন আমরা করবো ডি এর মান 1 নং সমীকরণে বসাবো, যে কোনো একটা সমীকরণে বসালে তুমি হবে। আমরা লিখবো কি, ডি এর মান 1 নং সমীকরণে, এই সমীকরণ আমি এই যে দিলাম, সমীকরণে বসাই, তুমি আবার এই দিও না, বসাই। তাহলে আমাদের 1 নং সমীকরণ কোথায় দেখো তো, 1 নং সমীকরণ এই যে, এটা আমাদের 1 নং সমীকরণ না, 1 নং। তাহলে 1 নং সমীকরণ আমরা তুলি না সুবিধার্থে, a প্লাস 11d সমান 28। এখন দেখো এখানে a এর মান আমরা জানি না, এর a প্লাস এর প্লাস 11 11 সাথে ডি আছে গুণ আকারে। এখন তোমার মনে প্রশ্ন, 11 সাথে ডি গুণ আকারে কই, গুণ তো নাই। দেখো গুণ তুমি কয় ভাবে করতে পারবা, গুণ করতে পারবে, দেখো 11 গুণ ডি এইভাবে গুণ করা যায়, আবার 11 ডি এইভাবে গুণ করা যায়, আবার 11 ইন্টু ডি এইভাবে গুণ, মানে কি তোমার তিনটাই গুণ আকারে আছে, তোমার কি এই তিনটাই গুণ আকারে। তাহলে এখানে আমাদের কোন গুণ আকারে আছে, মাঝেরটা, এটার মানে তো এটার সাথে এটা গুণ আকার আছে না। এখন আমরা করবো কি, 11 সাথে গুণ করবো না, ইন্টু ডি এর মান কত, আমরা 5 সমান 28। এখন দেখো এ প্লাস, সবগুলোর আগে আমার একটা বা চিহ্ন হবে, বা, দেখো এ প্লাস, এখন 11 সাথে 5 গুণাকার আছে, 5 11 কত, 5 11 55, 5 11 55 সমান 28। এবার দেখো এ সমান 28, দেখো সমান চিহ্নর বামে এই 55 আছে প্লাস আকারে, সমান চিহ্ন ডানে গেলে কি হবে, সমান চিহ্ন ডানে গেলে হবে কি তোমার বিয়োগ, বিয়োগ 55। এখন দেখো এ সমান, এখন কি আমরা বিয়োগ দেই, 28 থেকে 55 বিয়োগ, তুমি এইভাবে লিখবা, ক্যালকুলেটর হাতে নেবা, তুমি লিখবা কি 28 বিয়োগ 55, যেটা আসবে তুমি ওটাই লিখবা, মাইনাস 27 আসে, তাহলে তুমি কি লিখতে পারবা, যে মাইনাস 27। এটা কি তোমার এর মান। দেখো তখন আমরা কি কি বের করেছি, ডি এর মান বের করেছি, এ এর মান বের করেছি। এখন আমরা কি 15টি পদের সমষ্টি বের করতে পারবো, এখন 15টি না, এখন আমরা 1000টি পদের সমষ্টিও বের করতে পারবো। ক্লিয়ার, আমরা 1000টি পদের সমষ্টিও বের করতে পারবো। দেখো এবার আমরা কি করব, এবার আমরা কি করব, 15টি পদের সমষ্টি নির্ণয় করো না। এখন আমরা কি করব, সুতরাং 15টি পদের সমষ্টি, 15টি পদের সমষ্টি।
দেখো 15টি পদের সমষ্টি। এখন তোমার মনে প্রশ্ন, এখানে আমরা কোন সূত্র নেব? আমাদের সমষ্টি বলছে, তার সমান্তর দ্বারার সমষ্টির সূত্র কোনটা তুমি কি জানো? সমান্তর দ্বারা সমষ্টির সূত্রটা আমি লিখি। আচ্ছা, সমান্তর দ্বারা সমষ্টির সূত্র কি এইভাবে হবে? n/2, তারপরে 2a প্লাস n-1 ইন্টু d, এইভাবে 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 সূত্রটা নাকি? আমি শিওর জানি না, আমার মনে নেই। আচ্ছা দেখো, এই সূত্র করে দেখি মিলে কিনা, তারপরে লাগলে চেঞ্জ করব। সমান্তর দ্বারার 15টি পদের সমষ্টি বের করতে বলছে, আমরা সমষ্টির সূত্র জানি এটা। তাহলে এখন কি করব? সমষ্টির সূত্রটা আর লিখি। এখন এখানে আরেকটি প্রশ্ন, যে আমাদের এই ইনের মান কি জানো? এত সময় আমরা তম পদ বের করছি, 12তম পদ বের করছি, তার মানে কি ইনের জায়গায় 12 বসাইছি। এখন আমরা 15টি পদের সমষ্টি বের করব, ইনের জায়গায় 15 বসবে, ইনের জায়গায় 15 বসবে। ক্লিয়ার? এখন আমরা ইনের জায়গায় এই ইনের জায়গায় 15 বসাবো। আচ্ছা, আমরা আগে সূত্রটা লিখি। এখানে আমরা ফাইনাল সূত্রটা লিখি, n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখন দেখো, এই n এর জায়গায় কি হবে? 15 হবে, কারণ আমরা 15টি পদের সমষ্টি বের করব। n/2 এর 2, তারপরে কি এই 2 এর 2 ইন্টু, আমরা এর মান কি জানি? আমরা এর মান কি বের করছি? -27, তারপরে কি এই প্লাসের প্লাস, এই n এর জায়গায় কি হবে? n এর জায়গায় হবে 15, মানে 15, -1 এর 1। d এর মান আমরা কি জানি? d এর মান আমরা জানি 5। ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাও। তারপরে দেখো, বা 15/2। এখন দেখো, এই 2 এর সাথে -7 গুণ করলে কি হবে? তুমি যদি ক্যালকুলেটর হাতে নেবা, এখানে কিভাবে গুণ করে সেটা তুমি দেখো। তুমি 2 লিখবা, 2 গুণ -27 সমান -54, -54। তারপরে কি এই প্লাসের প্লাস। এখন কি এই 1 থেকে 15 থেকে 1 গেলে থাকে কত? 14। আমরা লিখি, তোমার বাইন্ডাই দেই 14, আর ডি আছে কি আকারে? গুণ আকারে, গুণ 5। ক্লিয়ার? ব্র্যাকেট। তারপর দেখো, বা 15/2। আমরা এখানে কি করতে পারি? আচ্ছা, এটা আমরা একটু পরে দেই। এটার সাথে এটা কি আকার আছে? গুণাকার আছে না? না, লাইনটা তোমার একটু বাড়াই দেই, তোমার বুঝতে সুবিধা হবে। এখন দেখো, এই 14 সাথে 5 গুণা করে না, 14 সাথে 5 গুণা করে না, তার করবে কি 14 গুণ 5 সমান 70। তাহলে কি -54 এর 54 যোগ এই দুটো গুণ করলে কত বের হয়েছে আমাদের? 70। এখন দেখো, বা 15/2। এখন দেখো তো, এটার সাথে এটা গুণাকারে আছে না, এটার সাথে এটা গুণাকারে, তার মানে কি এখানে একটা গুণ চিহ্ন। ক্লিয়ার? এখন দেখো তো, এটা তুমি কিভাবে যোগ বিয়োগ করবা? তুমি লেখো -54, তারপরে কি প্লাস 70 সমান কত আসে? 16 আছে, তাই তুমি এখানে 16 লেখো। এখন দেখো, বা এই 2 দিয়া আমরা এই 16কে কি পারি? কাটাকাটি করতে পারি। এই 2 16 সাথে কয়বার যায়? এই 2 16 ভিতরে কয়বার যায়? 8 বার যায়। এখন দেখো, এই 8 আর 15 আর 8 গুণ করলে কত হয়? এখন এই 15 আর এই 8 গুণ করবো, তাহলে কত হয় দেখো তো? 15 গুণ 8 সমান কত? 120 সমান কত? 120। এটা কি তোমার অ্যান্সার? এখন তুমি কি লিখতে পারো? এখানে অ্যান্সার লিখতে পারো। আমি অ্যান্সার লিখলাম, তুমি লাস্টে কি লিখবা? যে 15টি পদের সমষ্টি 120 অ্যান্সার, বা এখানেও লিখে দাও, সমস্যা নেই, হয়ে যাবে। কি বিষয়টা বুঝতে পারছো তো? কোন জায়গায় সমস্যা তোমার আমাকে একটু কমেন্ট করে জানাইও তো, তোমার আসলে কোন লাইনটা বুঝতে সমস্যা হয়েছে। এখানে দেখো তো, এই লাইনটা বুঝতে সমস্যা হয়েছে। 15/2 এর 15/2 লিখছিলাম না, এই গুণ 16 করছে কি এই 2 থেকে এই। এখন বলবা যে কেন আমরা এই 16কে 2 দ্বারা ভাগ করবো? নাহলে অ্যান্সার আমরা কিভাবে বের করবো? এখানে আইসো তো আটকে যাবা ভাগ না করলে। দেখো, 16র ভিতরে 2 কয়বার যায়? 8 বার যায়। এই উপরে 8 লিখছি, এই 8 দ্বারা 15 গুণ করছি, আমাদের 120 বের হয়েছে। বিষয়টা ক্লিয়ার? এখন দেখো, আমরা কি করব? আমরা আচ্ছা, চাইলে একটা স্ক্রিনশট মেরে নাও তোমার সুবিধার্থে, আমি একটু সরে দাঁড়ালাম। এখন আমরা সমাধান করব গ নাম্বার, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। কি বলছে? গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে। বিষয়টা কি বুঝতে পারছো?
আমি এখন কি করব, গুণোত্তর দ্বারাটি নির্ণয় করব। গুণোত্তর দ্বারাটি নির্ণয় করা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি মাত্র যে অঙ্কটা করাইছি এইটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ক নাম্বার করাইছি ওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে পুরো সৃজনশীলটা ইম্পর্টেন্টে ভরা। দেখো আমরা এখন গ নাম্বার সমাধান করব। গ নাম্বার, গ নাম্বারে কি বলছে, গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। আমাদের 1 নং সমীকরণ ছিল সমান্তর দ্বারা, এবং 2 নং সমীকরণ আছে কি, উদ্দীপকের একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ 1/32 এবং অষ্টম পদ 1/256। দেখো একদম সেম খ নম্বরের মতোই সমাধান করব, খালি সূত্রটা একটু চেঞ্জ হয়েছে। আমরা কি লিখবো, উদ্দীপক হতে পাই, হ্যাঁ আবার লেখা লাগবে, আবার এই বাংলা লেখা আমার ভালো লাগে না, উদ্দীপক হতে পাই। তুমি একটু বুঝে নিও, আমি তো মুখে বলি, এটাই তুমি উঠাবা। উদ্দীপক হতে পাই যে মনে করি, মনে করি, মনে করি দ্বারাটির, আর দ্বারাটি লেখা লাগবে না, আমার ভালো লাগে না। মনে করি 1 নং পদ, 1 নং পদ কি দ্বারা প্রকাশ করি আমরা, 1 নং পদ প্রকাশ করি সবসময় এ দ্বারা, 1 নং পদ সমান এ। তারপরে দেখো আমরা গুণোত্তর দ্বারায় কি লিখি, গুণোত্তর দ্বারায় দ্বিতীয় পদকে লিখি সাধারণ অনুপাত। কি লিখবা, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। এখন দেখো বলছে মাগেরটার মতো লেখবা যে সুতরাং আমাদের কি বলছে, দ্বারার পঞ্চম পদ 1/32। লেখো দ্বারার, দ্বারার পঞ্চম পদ, দ্বারার পঞ্চম পদ কি 1/32। ক্লিয়ার, ধারার পঞ্চম পদ 1/32, 3 হয়ে গেল না বি হয়ে গেল, মুছে দেই। দেখো এখন ধারার পঞ্চম পদ 32, এখন দেখো ধারার গুণোত্তর দ্বারার, গুণোত্তর দ্বারার এনতম পদের সূত্র আমরা কি জানি, গুণোত্তর দ্বারার তম পদের সূত্র আমরা কি জানি, দেখো তো গুণোত্তর দ্বারা তম 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 পদের সূত্র কি আমরা এইভাবে জানি, এ আর এন মাইনাস 1। এটা কি গুণোত্তর দ্বারা তম পদের সূত্র, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা কি করতে পারি। আচ্ছা, এই ক্লাসের মাঝেই আমাদের বাসার কারেন্ট চলে গেছে, তো দেখো কারেন্ট আবার আসলো, তারপর আবার ক্লাসটা আমরা শুরু করতেছি। আমরা কি করছি, সুতরাং ধারার পঞ্চম পদ 1/32। তাহলে এখন দেখো ধারার পঞ্চম পদ 1/32, এখন কি করতে পারি আমরা, ধারার এনতম, গুণোত্তর দ্বারার এনতম পদের সূত্র কি জানি, গুণোত্তর দ্বারার এনতম পদের সূত্র জানি এ আর এন মাইনাস 1। ক্লিয়ার, এখন কি করে লিখবা, যেখানে তুমি এই সূত্রটা লিখবা, লেখো সূত্রটা এখানে তুমি লেখো। এখন কি করবা, এ আর এন মাইনাস 1 সমান 1/32। এখন দেখো এর এ আর এর আর, এখন তোমার মনে প্রশ্ন, এন এর জায়গায় আমরা কি লিখবো, দেখো একদম সেম। এর আগে আমরা খ নাম্বার কি করছিলাম, 12তম পদ বের করেছি, এন এর জায়গায় 12 বসাইছি। এরপর কি করছিলাম, 15টি পদের সমষ্টি বের করেছি, এন এর জায়গায় 15 বসাইছি। এখন কি করতেছি, ধারার পঞ্চম পদ বের করবো, মানে পঞ্চম পদ এটাই করতেছি। এখন কি করব, আমরা এই এন এর জায়গায় পঞ্চম লিখবো, মানে কি 5। তাহলে কি লিখবা, 5 মাইনাস 1 সমান 1/32। তারপরে কি আছে দেখো, এ আর উপরে কি আছে, 5 থেকে 1 গেলে কত থাকবে, 4 থাকবে, সমান নিচে এখানে কি যা আছে সেম 1/32। এটাকে তুমি সমীকরণ 1 দাও, এটাকে তুমি কি করো, সমীকরণ 1 দাও। এখন তুমি সুতরাং, সুতরাং না, তুমি এখন আবার লেখো, আবার 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 কি বলছে, আবার বলছে যে অষ্টম পদ 1/256। কি বলছে, অষ্টম পদ। এখন তুমি কি লিখবা, যে অষ্টম পদ, আবার এখানে লেখো অষ্টম, অষ্টম, অষ্টম পদ কি, অষ্টম পদ কত, অষ্টম পদ সমান 1/256। ক্লিয়ার, এখন তুমি আবার বসাও, গুণোত্তর দ্বারার এনতম পদের সূত্র কি জানি আমরা, এ আর এন মাইনাস 1 সমান
1/256। এখন দেখো আবার কি করছে, এখন এর রাখি আর রাখি, এখন এনের জায়গায় কি বসাবো, আবার এনের জায়গায় অষ্টম পদ, এখানে অষ্টম পদ লেখা না, এই অষ্টম বসাবো এখানে। অষ্টম মানে কি 8 -1 এর 1 সমান 1/256। তারপরে দেখো এ আর এই 8 থেকে 1 গেলে কি হবে, 8 থেকে 1 গেলে 7 হবে। তারপরে কি সমান 1/256। এটাকে তুমি দাও সমীকরণ 2, এটাকে কি করবা সমীকরণ 2 দাও। এখন কি করা যায়, এর আগে তো আমরা সমীকরণ 2 ও 1 বিয়োগ করেছি, এবার কি করা যাবে, গুণোত্তর দ্বারায় তো আর বিয়োগ আর যোগ করলে হবে না, গুণোত্তর দ্বারায় করতে হবে ভাগ। এখন ভাগ কোনটার মাধ্যমে কোনটা করবা, দেখো আমাদের এখানে এ আর পাওয়ার 4 আছে, আর 1/32 এটার একটু ছোট সংখ্যা, আর এটা দেখো এ আর পাওয়ার 7 সমান 1/256। আমরা যদি ভাগই করি এটার মাধ্যমে এটা ভাগ করতে পারবো, তাহলে কি লিখবো, যে তোমার 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ, যেটা বড় সেটা উপরে যাবে, যেটা ছোট সেটা নিচে আসবে। এখন কি লিখবা, যে 2 নং সমীকরণ ভাগ 1 নং, তুমি বাংলায় লিখে নিও। এখন দেখো আমাদের 2 নং সমীকরণ কি, এ আর পাওয়ার 7, তারপরে কি টান দাও, ভাগ বলছি তার মানে কি এখন 1 নং সমীকরণ নিচে আসবে, আমাদের 1 নং সমীকরণ কোথায়, এ পাওয়ার 4, তারপরে কি সমানের সমান, আবার দেখো এখানে কি 1 নং সমীকরণের মান বসাইতেছি 1/256 দাও টান ভাগ। এখন কি নিচে কি আসবে, নিচে আসবে 1 নং সমীকরণটা, 1 নং সমীকরণ কোথায় 1/32, 1/32 ক্লিয়ার। এখন তুমি দেখো পরের লাইন, দেখো এখানে কি করা যায়, এই ভাগের সময় তোমার এই এ আর এই কাটাকাটি, এবং কি করতে পারি, ভাগ করার সময় এই আর আর মিশে গেলে মিলে গেছে, এখানে কি 2টা আর থেকে আমরা একটা আর নিতে পারি। আর এই পাওয়ারে কি করব, পাওয়ার উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার কি করব, বিয়োগ করব, পাওয়ারে কি হবে, বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ারে বিয়োগ হবে, তাহলে কি হবে 7 বিয়োগ 4 সমান, উপরে যেটা আছে একদম সেম থাকবে, উপরেটা একটু লক্ষ্য করো 1/256। তারপরে কি করব, গুণ আকার দিয়ে, তারপর এটাকে গুণ দিয়ে উল্টাই দেব, কি করব, গুণ দিয়ে উল্টাই দেব, নিচের যে হর আছে, নিচের 32 হর, এটা হয়ে যাবে লব, আমি টান দিলাম না, এটা আসলে না নিচে, এটা আসবে উপরে, এটা আসলে উপরে, এটা আসবে নিচে, তাহলে কি এই 32 যাবে উপরে 32, আর নিচে আসবে কি 1, ক্লিয়ার। এখন দেখো বা আচ্ছা এই জায়গাটা কি বুঝতে পারছো, 1/256 এর 56, তারপর গুণ, এটাকে উল্টাই দিছি, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিছি, এটা নিয়ম, এইভাবে আসবে, গুণোত্তর দ্বারা করতে গেলে এইভাবে তোমার আসবে, আর আসলে তুমি গুণ করে উল্টাই দেবা, কি করবা, হরকে লব বানাবা, লবকে হর বানাবা, এটা তোমার কি হর, হরটা কি হবে, উপরের লব হয়ে যাবে, আর উপরের যে লবটা আছে নিচে হর হয়ে আসবে, ক্লিয়ার। আর কি ভাই বুঝাবো, দেখো এবার আর উপরে কি আছে পাওয়ার 3। এখন দেখো যে এই 256 ভিতরে 32 কয়বার যায়, এই দুইটা কাটাকাটি করি, তাহলে দেখো তো তুমি 256 ভিতরে 32 কয়বার যায়, 256 ভাগ 32 কত আসে, 8 আসে, সমান কত 8, এটা কাটা, এটা নিচে কত আসে 8 আসে, আর এই এক একে এক, উপরে কি থাকে, উপরে থাকে 1 আর নিচে থাকে 8। এবার দেখো আর কিউব সমান 1/8, এটাকে আমরা আরেকটু গুছল ভাবে লিখতে পারি, এই আর কিউব সমান 1/2 হোল কিউব। এখন তোমার মানে প্রশ্ন, আমরা কেন 1/2 এর উপর হোল কিউব দিলাম, দেখো এখানে কি 8, আমরা যদি 1 এর উপরে কিউব দেই 1 এই থাকে, আর 2 এর উপরে কিউব দিলে 8 হয়, তাহলে তো আমাদের 1/8 হয়েই যায়। তাহলে তোমার মনে প্রশ্ন, কেন আমরা কিউব দিলাম, কারণ আমরা কি করব, এই আর এর মান বের করব, আর কিউবের মান আমরা বের করতে পারবো না, তাহলে করব কি, যেহেতু এটার পাওয়ার পাওয়ার সমান পাওয়ার হলে বৃত্তি সমান বৃত্তি, তাহলে আমরা করতে পারি কি, এই পাওয়ারটা
মনে মনে কেটে দিতে পারি, তাহলে কাটলে কি হবে? কাটলে হবে যে তোমার এই আর সমান 1/2। আর সমান কি 1/2। তাহলে এখন তোমার কি করতে পারো, এই আর এর মানটা, এই আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই তোমার এর মান বের হয়ে আসবে। কি আসবে? এর মান বের হয়ে আসবে। তাহলে তুমি এখানে লেখো যে আমরা আর এর মান 1 নং সমীকরণে বসাই। কয় নং সমীকরণে? আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে আমরা দন্তস্ব দিলাম, সমীকরণে বসাই, আমার বাংলা রাখতেছে করে না। 1 নং সমীকরণে বসাই। এখন দেখো 1 নং সমীকরণ আমাদের কোথায়? এই 1 নং সমীকরণ না? তাহলে এখন তুমি এখানে লেখো 1 নং সমীকরণ এ আর পাওয়ার 4 সমান, আমি আগে 1 নং সমীকরণটা উঠাই, তাহলে তোমাদের সুবিধা হবে, না হলে বুঝবা না। এটা কি তোমার 1 নং সমীকরণ। এখন তুমি দেখো এর এ লিখলাম, আর এর জায়গায় কি বসবে বলো তো? আর এর জায়গায় বসবে 1/2। 1/2 উপরে পাওয়ার আছে? কই না, পাওয়ার নাই। তাহলে কি তোমার উপরে পাওয়ার আছে তো, এই যে পাওয়ার 4, উপরে কই পাওয়ার 4। এই এই এর এ আর এর মান 1/2, আর উপরে যে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 রেখে দিলাম। তারপরে কি সমান 1/32। এবার দেখো এ ইনটু, এখন কি করে যায়, এই 4 এর যদি আমরা পাওয়ার 1 দেই, 1 এর যদি 4 বার গুণ করি 1ই হবে। আর নিচের যদি 2 এর যদি পাওয়ার 4 দিই, তাহলে কি হবে? 16 আসবে। তাহলে কি আসবে? 16 আসবে। ক্লিয়ার? 16 আর কি আছে সমান 1/32। এখন দেখো এ সমান, সরি, এ সমান এই দেই, এ সমান, এখন কি করা যেতে পারে? এটাকে 32 এর ভিতরে 16 কয়বার যায়? 32 এর ভিতরে আমাদের এই 16 কয়বার যায় দেখো? 2 বার যায়। 16 দুগুণে 32। তাহলে কি আছে নিচে আসে কত? কাটাকাটি করে নিচে আছে 2। নিচে আছে কত? 2। আর উপরে 1 একে 1। তাহলে কি এ সমান 1/2। এ সমান কি 1/2 আমরা মান পেয়েছি। এখন দেখো আমরা কি করেছি, ওই আর এর মান কোথায়? আর এর মানও বের করেছি এবং এর মানও বের করেছি। এখন তোমাকে একটু মার্ক করে দেখাই, এটা এটা তোমার মনে রাখতে হবে, এখানে কি বের হয়েছে এবং এখানে কি বের হয়েছে। এখন তুমি কি করবা? এখন তুমি বের করবা, কি করছে, গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদ পেয়েছি। এখন গুণোত্তর দ্বারাটি নির্ণয় করার ধরো একটা সূত্রই আছে। সেই সূত্রটা কি? গুণোত্তরটা নির্ণয় করতে গেলে তুমি এর মান বের করবা আর এর মান বের করবা, তারপরে কি লিখবা? তুমি খাতায় এটা লিখবা কি, যে আর এর মান মানে গুণোত্তর নির্ণয় করার সূত্র কি, এ প্লাস এ আর ইনটু এ আর স্কয়ার প্লাস ডট ডট ডট। এখন এই স্ট্রাকচারে আমরা সাজাই গেলে আমাদের গুণোত্তর দ্বারাটি নির্ণয় হয়ে যাবে। কি গুণোত্তর দ্বারাটি নির্ণয় হয়ে যাবে, বিষয়টা কি বুঝতে পারছো? এই দেখো এখন আমরা শুধু মান বসাবো। এর মান বের করেছি আমরা কত? এর মান বের করেছি কত? দেখো এর মান 1/2। 1/2। তারপরে কি এই প্লাস এর প্লাস, তারপর এর মান আবার কি বের করছি 1/2। এ আর আর গুণাকার আছে, এ এবং আর গুণাকারে, তাহলে কি ইনটু আর এর মান কি? আর এর মান 1/2। তারপরে কি এখানে প্লাস হবে এ আর প্লাস এ, কি এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস পরের লাইনে আবার কি হবে? এ আর কিউ প্লাস। ঠিক আছে, এইভাবে আগাতে থাকবে। তাহলে কি এখন দেখো আবার এর মান আবার কি হবে? এর মান প্লাস, এখন এর মান কি হবে যে তোমার এর মান হবে 1/2। তারপর আর এর মান কি হবে? ইনটু আর এর মান হবে 1/2 হোল স্কয়ার, তারপর কি প্লাস, তারপর কি ডট ডট ডট। ক্লিয়ার? এখন তুমি বসাও শুধু, এখন তুমি শুধু মানটা বসাই দাও। এখন তুই সাজাই আসো 1/2 এর 2, তারপরে দেখো গুণ করি, নিচের দুইটা গুণ করি, 2 আর 2 গুণ করলে কত হবে? টান দাও, এই যোগের যোগ, এই যোগের যোগ, তারপরে কি 2 এর 2 গুণ করলে কত হবে? 4 হবে, আর উপরে একে একে গুণ করলে 1। তারপরে দেখো, তারপরে এই প্লাসের প্লাস, তারপরে কি আছে আগে এটাকে বি করি, 1 এর সাথে স্কয়ার মানে 1 এর স্কয়ার করলে 1ই হবে, আর 1 এর সাথে 1 গুণ করলে কি হবে? 1 এর স্কয়ার করলে 1 হবে, এই 1 এর 1 দিয়ে গুণ করলে কি হবে? উপরে 1 হবে। আর নিচে দেখো
টু এর স্কয়ার করলে 4 হবে, 4 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 দুগুণী 8 হবে, প্লাস ডট 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 ডট। এখন তুমি কি লিখবা? গুণোত্তর দ্বারাটি নির্ণয় করা হলো। তুমি কি লিখবা? গুণোত্তর দ্বারাটি নির্ণয় করা হলো। দ্বারাটি নির্ণয় করা হলো। কালি